দিয়েছি। এবারে এই দেখো ভুজিয়া, এটাকে অনেকে ঝুরি ভাজাও বলে থাকে, তো ভুজিয়া এটা আমি ওপর দিক দিয়ে দিয়ে দেব। এটা দিয়ে দিলে আমাদের পুরোপুরি রসবড়া, সরি দই বড়া মুখ থেকে বেরিয়ে গেছে, দই বড়া রেডি। তো দেখো খুব সুন্দর করে সাজিয়ে প্লেটিং করে নিয়েছি আমি। তো দই বড়াটা কেমন লাগছে একবার পাশ থেকে তোমাদের দেখিয়ে দিই। দেখো ফ্রেন্ডস, দেখো পুরো সার্ভ করে নিয়েছি আমি। তো চলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি ভ্যারাইটি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও সবাই ভালো আছি। তো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা রেসিপি ভিডিও নিয়ে। তো দু রকম চাটনি সহ দই বড়া। তো চলো কি করে করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো ডাল আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ভিজে গেছে এরকম। তো চলো এটাকে এবার ভিজিয়ে নেবো। যেহেতু আমি এরকম ছোট মিক্সচার জারে বাটছি, তো 3-4বার তো মিনিমাম লাগবে। তো চলো অল্প অল্প করে বেটে নেবো। তো ফ্রেন্ডস দেখো ডালটা বাটা হয়ে গেছে। এবার চলো এর ভেতরে লবণ দেবো আর অল্প একটু জিরে আর মৌরি দেবো। তো দেখো এখানে লবণ, জিরে, অল্প একটু মৌরি আছে। তো চলো 1 চামচ করেই আছে, জিরেটা অল্প করে নেবো। এটাকে ভালো করে দিয়ে ফেটাতে হবে। তো চলো হাত দিয়ে ফেটাবো। চলো ফ্রেন্ডস এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, একভাবে এভাবে ঘোরাতে হবে, ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে। তো লবণটা তো পরিমাণ হিসেবে দিও। এরকম এরকম করে করে ফেটিয়ে নিতে হবে। 5 মিনিট এভাবে ফেটিয়ে নিলে দেখো আমি এটা 5 মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পর এবারে এটাকে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য রেস্টে। তোমরা পারলে 8 ঘন্টা রাখতে পারো, তাড়াহুড়ো থাকলে 20 মিনিট 25 মিনিট রাখতে পারো। তো চলো এটাকে থেকে রেস্টে থাকো। তোমাদের বলেছিলাম 2 রকম চাটনি করব। তো একটা ধনেপাতা চাটনি করব, তার জন্য আমি নিয়ে নিয়েছি ধনেপাতা আর অল্প একটু টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা। তো লঙ্কাটা আর লবণটা তোমাদের পরিমাণ মতন দিও। তো চলো এগুলো একটু লবণ দিয়ে বেটে নেবো। তো এর ভিতরে অল্প একটু লবণ নেবো, দিয়ে এটাকে বেটে নেবো। তো ফ্রেন্ডস দেখো ধনেপাতা চাটনি তো হয়ে গেছে। চলো আর এক রকম চাটনি তৈরি করব। তো এটা করব তেঁতুলের চাটনি। তো চলো কিভাবে করছি দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো আমি তেঁতুলটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরকম করে করে আমি বীজগুলোকে আলাদা করে দেবো। বীজগুলোকে আলাদা করে এবার পাল্পটা দেবো। তার আগে আমি ওর ভেতরে চিনিটাকে আমি পেস্ট করে রেখেছি। তো ফ্রেন্ডস দেখো আমি দিয়ে দেবো এবারে তেঁতুলের যে পাল্পটা বার করলাম। এবার এটাকে নাড়তে থাকতে হবে। তো ফ্রেন্ডস এর ভেতরে এবার চিনি দেবো। তোমরা পরিমাণ মতো চিনিটা দিও। 5 চামচ দিলাম। এবার এর ভেতরে অল্প একটু লবণ দেবো। অল্প একটু লবণ দিলাম, এমনি সাদা লবণ দিলাম। আর অল্প একটু বিট লবণও দেবো। অল্প একটু দেখো এরকম বিট লবণ দিলাম। তো দিয়ে এটাকে নাড়তে থাকতে হবে। চলো এভাবে নাড়ি। এর ভিতরে আর একটা জিনিস যাবে। এর ভেতরে কাশ্মীরি যে রেড চিলি পাউডারটা, ওটা 2 চামচ আমি দেব। এবার সবকটা ভালো করে মিক্স করতে থাকতে হবে। তো ফ্রেন্ডস দেখো 5 মিনিট আমার লাগলো এই তেঁতুলের চাটনিটা করতে। তো এরকম দেখো থিকনেসটা এসছে। তো চলো এবারে আমরা এটাকে নামিয়ে দেবো। তো ফ্রেন্ডস দেখো আমি এখানে তেলটা বসিয়ে দিয়েছি। আর একেবারে তেলটা মানে আঁচটা একদম মিডিয়াম রাখতে হবে, লো। আর এখানে দেখো আমি এটাকে আরেকবার ফেটিয়ে নেবো। না হাত দিয়ে ফেটিয়ে নিয়েছি, নিয়ে এবার এই জলে দিয়ে দেখে নেবো আমাদের ফেটানোটা ঠিক হয়েছে।
তো দেখো ভেসে উঠেছে জলে, তার মানে একদম পারফেক্ট ফেটানো হয়েছে। এবারে বড়াগুলো আমি এক এক করে ভেজে নেবো। তো দরকার পড়লে তোমরা একটুখানি করে জলে হাতটা এভাবে ডুবিয়ে তারপরে তোমরা বড়াগুলো ছাড়তে পারো। চলো ফ্রেন্ডস, দইটাকে ফেটিয়ে নেবো। চলো এবারে বড়াগুলো আস্তে আস্তে করে এভাবে খুন্তি দিয়ে দিয়ে পাল্টে দেবো। এক একটা করে আস্তে আস্তে পাল্টে নেবো এরকম করে। ফ্রেন্ডস, এবারে এই দইয়ের ভেতরে স্বাদ অনুসারে চিনি দিলাম, বিট লবণ দিলাম, অল্প একটু চাট মশলা দিলাম। দিয়ে চলো এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেবো। এর ভেতরে অল্প একটু জল অ্যাড করতে হবে। এবার দেখো অল্প আমি জল অ্যাড করছি, কারণ বেশি ঘনও না বেশি পাতলাও না। চলো এটাকে প্রথমে দিয়ে দেখবো। দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবারে চলো নামিয়ে নেবো। আর দইটাও দেখো ভালোভাবে ফেটানো হয়ে গেছে। তো চলো বড়াগুলো নামিয়ে নিই। আমি আবারও এরকম করে ভেজে নিচ্ছি। সবগুলোই বড়া আমি এভাবে ভেজে নেবো। ফ্রেন্ডস, একদম এরকম লো ফ্লেমে করি ভেজে নিতে হবে, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। তো দেখো একদম লো ফ্লেমে করে আমি ভাজছি। তো এখানে দেখো আমি এই কটা ভেজে রেখেছি, চলো সবটা ভেজে নেবো। আর এদিকে দইটা দেখো ফেটানো আছে, এদিকে তেঁতুলের চাটনিটা তোমাদের দেখালাম কিভাবে করলাম, ধনেপাতার চাটনিটা, আর এখানে আছে চাট মশলা। চলো যখন সার্ভ করবো তোমাদের দেখাবো। দেখো আমি এখানে জলে অল্প একটু ধনেপাতা দিয়ে রেখেছি, আর জলটা উষ্ণ উষ্ণ মানে একদম উষ্ণ জলে আমি বড়াগুলো সব দিয়ে দেবো। তো বড়াগুলোকে দিয়ে ভালো করে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তো এভাবে আমি জলে কিছুক্ষণ রেখে দেবো। তো ফ্রেন্ডস দেখো বড়াগুলো কত সফট হয়েছে, আর তোমাদের আমি একটা ভেঙেও দেখাচ্ছি। এখন বড়াগুলো গরম বলে ভাঙতে একটু অসুবিধা হচ্ছে। তো দেখো ফ্রেন্ডস বড়াগুলো কত সুন্দর ভাজা হয়েছে। তো চলো এবারে এর ভিতরে আমি যে বড়াগুলো রেখেছি চিপে চিপে আমি এখানে দইয়ের ইয়েটা করে রেখেছি ওর ভেতরে দিয়ে দেবো। হালকা হাতে এরকম চিপে চিপে নিতে হবে, নিয়ে এভাবে দইয়ের ভেতরে দিয়ে দিতে হবে। ফ্রেন্ডস দেখো আমি দইয়ের ভেতরে সব বড়াগুলো এভাবে দিয়ে দিয়েছি। এবার চলো এটাকে সেট হওয়ার জন্য ফ্রিজে কিছুক্ষণ রেখে দেবো। তো ফ্রেন্ডস দেখো আমি বার করে নিয়েছি ফ্রিজ থেকে। বার করার পর এবারে আমি এটাকে সার্ভ করছি। তো এর উপরে আমি যে টক চাটনিটা বানিয়ে রেখেছিলাম তেঁতুলের, ওটা দিচ্ছি। ধনেপাতা চাটনিটাও দেবো। ফ্রেন্ডস তোমরা যদি মনে করো ধনেপাতার চাটনিটা খাবে না, তাহলে শুধু এই তেঁতুলের চাটনিটা দিয়ে খেতে পারো। ধনেপাতা চাটনিটা দিলে একটু টেস্টটা বেশ ভালো লাগে, সেই কারণেই আর কি করো। এবার চলো এর ভেতরে দেবো বিট লবণ। তো ওটা দিয়ে একটু বিট লবণ দিয়ে দিলাম।
এবারে দেবো একটু ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আছে জিরে আর অল্প একটু গোলমরিচ। তো দেখো এটাকেও দিয়ে দিলাম। এবারে ওপর দিয়ে দেবো আমি চাট মশলা। তো এই চাট মশলাটা দিয়ে দিলাম। এবারে আমি দেবো কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা ওপর দিয়ে দিলে বেশ দেখবে দেখতেও ভালো লাগে আর খেতেও দারুণ লাগে। তো চলো কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। এবারে এই দেখো ভুজিয়া, এটাকে অনেকে ঝুড়ি ভাজাও বলে থাকে। তো ভুজিয়া এটা আমি ওপর দিক দিয়ে দিয়ে বেরিয়ে গেছে। দই বড়া রেডি। তো দেখো খুব সুন্দর করে সাজিয়ে প্লেটিং করে নিয়েছি আমি। দই বড়াটা কেমন লাগছে একবার পাশ থেকে তোমাদের দেখিয়ে দিই। দেখো তো ফ্রেন্ডস দেখো পুরো সার্ভ করে নিয়েছি আমি। তো চলো। তো ফ্রেন্ডস তোমাদের দই বড়া কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা এখনো চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এরকমই নতুন ভিডিও পাওয়ার জন্য। বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটা অল করে রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে। টাটা।